শুরু হয়েছে, তবে সেটি ডিজিটাল কোনো মেশিনে নয়। আপাতত ২৭৮টি ভোট ম্যানুয়ালি ঘোষণা গণনা চলছে, সেটি গণনা করে আবার ডিজিটাল মেশিনে দেয়া হবে। সেটির যদি তারতম্য না ঘটে তাহলে ডিজিটাল যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমেই আসলে আনুষ্ঠানিকভাবে সবগুলো কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম শুরু করবেন প্রশাসন। আমাদেরকে কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে এই যে যে ত্রুটি, অর্থাৎ মেশিনে যে ত্রুটি, সেই ত্রুটির কারণে কিন্তু ভোট গ্রহণের পর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে আসলে এখন পর্যন্ত তারা সেভাবে গণনা করতে পারেননি। সেই ত্রুটি বিচ্যুতির পরে ভিপি এবং জিএস প্রার্থীদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন বসেছিলেন বৈঠকে। সকলের মতামতের পর আসলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে প্রথমে আসলে এই যে ম্যানুয়ালি ভোট গণনা হবে এবং সেই ম্যানুয়ালি গণনার পর যতগুলো ভোট কাউন্ট হবে সেটি আবার ডিজিটাল মেশিনের দেয়া হবে। যদি একই অর্থাৎ ফলাফল একই হয় তাহলে আবারও ডিজিটাল মেশিনের মাধ্যমেই প্রত্যেকটি কেন্দ্রের ভোট গণনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যে ত্রুটি ছিল আসলে একটি মেশিন একটি তথ্য দেখাচ্ছিল গণনার তথ্য, আরেকটি মেশিন আবার ভিন্ন তথ্য দেখাচ্ছিল, যার কারণে একটা জটিলতা তৈরি হয়েছিল। এই যকসু নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার পর অবশেষে সেটির কিছুটা অবসান হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় ডিজিটাল নাকি ম্যানুয়াল পদ্ধতিতেই আসলে পুরো নির্বাচনের ভোট গণনা হবে, সেটি এখনও নিশ্চিত নয়। তবে এই যে ম্যানুয়ালি ঘোষণা চলছে অর্থাৎ গণনা চলছে এখন, সেটি ২৭৮টি ভোট গণনা করা হবে। সেই যতগুলো ভোট ২৭৮টি ভোট গণনার পর যে রেজাল্ট আসবে সেটি আবার ডিজিটাল মেশিনে সেটি দেখানো হবে। সেই ডিজিটাল মেশিনে যদি একই তথ্য দেয় অর্থাৎ মিল যদি অমিল না হয় ফলাফলের, তাহলে ডিজিটাল মেশিনের মাধ্যমেই সেটি পুরো কেন্দ্রের ভোট গণনা হবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় তারা বলেছেন, এই সকল ভোট গণনার পর আসলে একটি তথ্যে উপনীত হবে, একটা ফলাফল হবে, সেটি আবার রিচেক করার জন্য আবার ডিজিটাল মেশিনের মাধ্যমে ফাইনালি একটা গণনা তারা করবেন, এমন কথাও তারা বলেছেন। আপনারা নিশ্চয় জানেন যে আজকে ৯টা নাগাদ শুরু হয় দীর্ঘ কয়েক দফা তারিখ পাল্টানোর পর, অর্থাৎ ৪ দফা তারিখ পাল্টানোর পর আজকে যকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সকাল ৯টার সময় এই ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পুরো দিনব্যাপী চলেছে। ৩:৩০ নাগাদ ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে সকল কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে এসেছেন এবং এখানেই খুব দ্রুততম সময়ের মধ্যে গণনা কার্যক্রম শুরু করতে চেয়েছিল প্রশাসন। তবে গণনা কার্যক্রম যখন শুরু করে তখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, অর্থাৎ একই মেশিন, দুটি মেশিনের তথ্য ভিন্ন রকম দেখা যাচ্ছে, অমিল দেখা যাচ্ছিল, যার কারণে কিন্তু তারা দীর্ঘক্ষণ আলোচনার পর, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা আবারও নতুন করে একটি গণনা কার্যক্রম শুরু করেছে। একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যেটি আগে ম্যানুয়ালি গণনা করবেন ২৭৮টি ভোট এবং তারপরে সেটি যদি অমিল না হয় তাহলে ডিজিটাল মেশিনের মাধ্যমে পুরো কেন্দ্রের ভোট গণনা করবেন। আমরা এখন দেখছি সেই কার্যক্রমই চলছে, ম্যানুয়ালি গণনা কার্যক্রম চলছে এখানে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান কখন হবে সেই অপেক্ষায় রয়েছেন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন শিক্ষার্থী সহ পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন, পাশাপাশি পুরো দেশের মানুষও বলা চলে। কারণ এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এখান থেকে কিন্তু তরুণ নেতৃত্ব, জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এখান থেকে এই নেতৃত্ব তৈরি হয়, যার কারণে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু পুরো দেশের মানুষ তাকিয়েছিল সেদিন। ঠিক আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, হয়তো সেই হাইপ বা সেই প্রভাব না থাকলেও কিন্তু মানুষের মনে কিন্তু একটা আগ্রহের জায়গা হয়ে উঠেছে যে এই ছাত্র সংসদ নির্বাচনে কারা জয়ী হচ্ছে। আপনি নিশ্চয় জানেন যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ পদগুলোতেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা, অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল জয়ী হয়েছেন। যার কারণে এখন আসলে এই একেবারে লাস্ট যেটি যকসু নির্বাচন, এখানে পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। এখানে একটা নানা জল্পনা কল্পনাও রয়েছে
এখানে সেই ইতিহাস বলেন বা সেই ফলাফলটা চেঞ্জিং আসতে পারে কিনা, শিক্ষার্থীদের যে আগ্রহ, শিক্ষার্থীরা যে শিবিরকে ভোট দিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা ব্যাপকভাবে জয়ী হয়েছেন, ভূমিধস বিজয় বলা চলে, সেখান থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা, নিবে কিনা, সেটিও নিয়ে অনেকের মনে জল্পনা কল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি, এখানে ছাত্র শিবিরের সঙ্গে আমরা কথা বলেছি, ছাত্রদলের প্যানেলের সঙ্গে কথা বলেছি, তারা বলছে তারা শতভাগ বিশ্বাসী, তারা ভালো ফলাফল করবেন এবং জয়যুক্ত হবেন। এবং তবে এই যে ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল দু দলের মধ্যেই, বিশেষ করে বলা চলে ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন রয়েছে, একটি প্যানেল রয়েছে, ছাত্রশক্তি প্যানেল রয়েছে। এই যে চারটি প্যানেল বলা চলে, এই চারটি প্যানেল পাশেও কিন্তু স্বতন্ত্র একটি প্যানেল রয়েছে। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারা শঙ্কা প্রকাশ করছিলেন যে এই যে ভোট গণনা সেটি কখন শুরু হবে, আসলেই সেটি সুষ্ঠুভাবে হবে কিনা, সেই শঙ্কা কিন্তু তাদের মধ্যে ছিল। তাদের কাছ থেকে আমরা সেটি শুনেছি। তবে ভোট গণনার যে শঙ্কা সেটি কিন্তু কেটে গেছে। তবে এখানে দুটি মত রয়েছে। অনেকেই চাচ্ছেন যে ম্যানুয়ালি হোক, অনেকেই চাচ্ছেন যে ডিজিটাল মেশিনে হোক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন সিদ্ধান্তে উপনীত হয়েছেন জিএস, এজিএস, ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ম্যানুয়ালি গণনার পর, কিছু ভোট গণনার পর সেটি যদি ডিজিটালিও একই অমিল না হয়, তথ্যের কোনো গরমিল না হয়, তাহলে ডিজিটাল মেশিনের মাধ্যমেই এই ভোট গণনা হবে এবং সর্বশেষ ফলাফল ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি যে কার্যক্রম চলমান রয়েছে, সেটি ভোটের ফলাফল দিতে আগামীকাল প্রায় সকাল নাগাদ হয়ে যাবে। সেটি সকাল থেকে দুপুরও গড়তে পারে, সেই সম্ভাবনাও একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকে পুরো দিনব্যাপী ভোট গ্রহণ হয়েছে, সেখানে নানা দলের প্রার্থীদের পাল্টা বক্তব্য কিন্তু আমরা শুনেছি। কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, সেটি অবশ্য নির্বাচন কমিশন বলেছে যে একটি বড় নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে, এটি স্বাভাবিক, এটি একেবারে অস্বাভাবিক নয়। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটি বলেছে, ভোট সুষ্ঠু হয়েছে। তবে গণনার এই সংখ্যা ছিল, সেটি কতটুকু স্বচ্ছতার সঙ্গে করতে পারবে সেটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে এই গণনার মধ্য দিয়ে সেটির সংখ্যাও কিছুটা কেটে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর, আনুষ্ঠানিক সবগুলো কেন্দ্রের ভোট গণনার পরে আসলে বোঝা যাবে যে কতটুকু স্বচ্ছতার ভিত্তিতে সেটি হয়েছে। তবে আমরা দেখছি যে শিক্ষার্থীরা, প্রার্থীরা দীর্ঘ অপেক্ষা করছে। তারা এখানে অপেক্ষার যেন অবসান হচ্ছেই না, এমনও বলা চলে। কারণ এই যে এত ব্যালট পেপার, এই গণনা করতে তো সময় লাগবে। যেহেতু বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা নিশ্চয় দেখেছেন 1 দিন, 2 দিন, 3 দিনও লেগে গেছে। তো এই যে সংস্কৃতি বলা চলে, সেই শিক্ষার্থীরা বলছে এটি একটা সংস্কৃতি হয়ে গেছে, সেই সংস্কৃতি থেকে বের হতে চান। তারা বলছেন এটি যদি আরেকটু দ্রুত ফলাফল ঘোষণা করা যেত তাহলে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে পুরো দিনব্যাপী কিন্তু শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। তার প্রতিচ্ছবি কিন্তু আমরা শুনেছি। বিশেষ করে আমরা দেখেছি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে 65% উপস্থিতি ছিল এবং হল সংসদ নির্বাচনে 77% উপস্থিত ছিল, যার মানে বলাই চলে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। তবে ভোট গ্রহণের পর আসলে সেটির কার্যক্রম শুরু হয় গণনা, সেই কিন্তু গণনাই করতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে শিক্ষার্থীদের বা যারা প্রার্থী রয়েছেন তাদেরও একটা দীর্ঘশ্বাস বলা চলে। এই যে দীর্ঘ অপেক্ষার পর কখন আসলে ফলাফল ঘোষণা করবে, কখন গণনা শেষ হবে, সেই প্রতীক্ষায় রয়েছেন প্রার্থীরা, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ দেশের মানুষ। আমরা যদি বলি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসু, যেটি যোগসুর ইতিহাসে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইতিহাসে এটি প্রথম। আপনারা নিশ্চয় জানেন যে 2005 সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। দীর্ঘ 2 যুগ পর এমন একটি ছাত্র সংসদ নির্বাচন, যার জন্য প্রতীক্ষা করেছেন অসংখ্য শিক্ষার্থীরা, প্রায় 16,500 শিক্ষার্থী
ভোটার রয়েছেন যারা আজকে তাদের মতামতের যে প্রতিফলন সেটি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার মাধ্যমে সেটি ঘটিয়েছে। সেই ফলাফলের এখন প্রতীক্ষায় রয়েছে তারা। আমরা বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছিলাম যে বিভিন্ন শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও নারী শিক্ষার্থী সহ বিভিন্ন ধর্মের প্রার্থীরা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে ভোটার, এবং তারা কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরই আসলে গণনার কার্যক্রম যদি আরও আগে শুরু করতে পারতেন তাহলে হয়তোবা সেটি আরও দীর্ঘায়িত না হয়ে আরও খুব দ্রুততার সহিত ফলাফল ঘোষণা করতে পারতেন। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু আভাস পাচ্ছি, তবে সেটি মনে হচ্ছে যে আগামীকাল সকাল অথবা দুপুর গড়িয়ে যেতে পারে ফলাফল ঘোষণায়। তবে এখন পর্যন্ত পুরো সবগুলো কেন্দ্রের ভোটই আসলে ম্যানুয়ালি গণনা করা হবে নাকি ডিজিটাল মেশিনে গণনা করা হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে 278টি ভোট এটি যদি গণনার পর মেশিনে দেওয়ার পর যদি তারতম্য না ঘটে, তথ্যের অমিল না ঘটে, তাহলে মেশিনের মাধ্যমেই এই ভোট গণনা শেষ হবে এবং পরে ফলাফল ঘোষণা করা হবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার দীর্ঘশ্বাস নিচ্ছেন, কারণ দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান কখন ঘটবে সেই অপেক্ষায় তারা রয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা অভিযোগও করছেন বেশ কিছু বিষয়ে, এই যে হঠাৎ করে মেশিনের কেন ত্রুটি দেখা দিল, এর আগেও বেশ কয়েকবার ট্রায়াল দেওয়া হয়েছে, তখন ত্রুটি দেখা দেয়নি, এখন হঠাৎ কেন ত্রুটি দেখা দিয়েছে, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন। শঙ্কাও ছিল, তবে সেটি হয়তো অবসান ঘটতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই সেটির হয়তো আভাস পাওয়া যাবে। আমরা দেখছি যে এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি একটু তথ্যের দিকে চলে যাই, তাহলে সকাল 11টায়, সকাল 9টায় কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি 3:30 নাগাদ শেষ হয়। সেটি শেষ হয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি, মোট ভোটার রয়েছে 17,879 জন ভোটার রয়েছে। এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে 11,833 জনের। এখানে অনুপস্থিত রয়েছেন 6,046 জন। এই যে ভোট যতগুলো কাস্টিং হয়েছে সেখানে বলা চলে 63.18% ভোট পড়েছে এবং সেখানে নারীদেরও ব্যাপক অংশগ্রহণ রয়েছে। বেশ স্বাচ্ছন্দ্যে তারা ভোট দিয়েছেন, যার ফলাফল কিন্তু এখানে এই তথ্যের মাধ্যমে বোঝা যাচ্ছে। তবে সেটি শিক্ষার্থীরা যে তাদের ব্যালটের মাধ্যমে তাদের চাহিদার প্রতিফলন ঘটিয়েছে সেটি হয়তো আর অপেক্ষা করতে হবে সেটির ফলাফল জানতে হলে। তবে এই যে গণনার কার্যক্রম যে চলমান রয়েছে, দীর্ঘ চেষ্টার ফলে আসলে সেটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং সেই কার্যক্রমই চলমান চলছে, শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। তবে আমরা দেখেছি সারাদিনের কথা যদি বলি, শিক্ষার্থীরা এই যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া এখানে বেশ সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশনও বলেছেন ব্রিফিংয়ে যে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। শিক্ষার্থীরাও বলেছেন, বলাই চলে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই কিছু অপ্রীতিকর ঘটনা, বড় কোনো কিন্তু বিশৃঙ্খলার ঘটনা কোনো নির্বাচনে দেখা যায়নি। এখানেও তার ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যেটি বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, বড় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আশা করা যাচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু ভোট গ্রহণ গণনার মধ্য দিয়েই ফলাফল আসবে এবং সেই প্রত্যাশাই পুরো বিশ্ববিদ্যালয় এবং পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুরো দেশের মানুষ, আমরা যতটুকু আন্দাজ করতে পারছি যে যেহেতু ভোট গণনা শুরু হচ্ছে ম্যানুয়ালি, এখনও ডিজিটালের মাধ্যমে সেটি শুরু করতে পারেনি। তথ্যের তারতম্য না থাকলে ডিজিটালে যাবে তারা এবং সেটি গণনা করতে করতে শেষ হতে প্রায় সকাল হয়ে আসবে এবং সেটি দুপুর নাগাদও গড়াতে পারে যদি ত্রুটি আবার না দেখা যায়। যদি বড় ধরনের কোনো ত্রুটি দেখা দেয় সেটি আরও দেরি হতে পারে, দীর্ঘায়িত হতে পারে।
সকলেই প্রত্যাশা করছে শিক্ষার্থীরা যে অবসান অর্থাৎ প্রতীক্ষার অবসান সেটি খুব দ্রুত শেষ হবে। সেই প্রতীক্ষায় রয়েছে শিক্ষার্থীরা, প্রার্থীরা এবং পুরো বিশ্ববিদ্যালয়ের মানুষ, পুরো দেশের মানুষ যারা এই যুগসন নির্বাচনকে দেখার অপেক্ষায়, কারা আসলে জয়ী হবে, কোন দলের প্রার্থীরা জয়ী হবে সে প্রতীক্ষায় কিন্তু পুরো দেশের মানুষ। এই ছিল আমার কাছে যুগসন নির্বাচনের যে ভোট গণনার যে তথ্য তার সর্বশেষ।